কোনো নারীকে নয়, একমাত্র সৃষ্টিকর্তাকে ভালোবাসেন গোলজার হোসেন। ৭৮ বছর বয়সে আজও একাকিত্ব করে রেখেছেন নিজেকে। নির্বিঘ্নে ধর্ম পালনের জন্য করেননি বিয়ে পর্যন্ত। ছোটবেলা থেকেই খোদা ভীরু ছিলেন গোলজার, তাই আল চিশতিয়া তরিকায় নিজেকে করেছেন সম্পৃক্ত। এখন তার সময় কাটে শুধুই ধর্মচর্চায়। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গোলজার জীবনের ৭৮তম বছরে এসে এখন শুধুই পরপারে গিয়ে খোদা দর্শনের অপেক্ষায়। সেই সাথে জানালেন জীবনে বিয়ে না করার কারণ। গোলজার হোসেন ছাত্র জীবনে ভালোবাসতেন একটি মেয়েকে, চিঠিও দিয়েছিলেন তাকে। তবে গোলজারের ভালোবাসা প্রত্যাখ্যান করে মেয়েটি, আর তাই তো জীবনে কখনো বিয়েই করেননি তিনি। সম্প্রতি এমন তথ্যই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে গোলজার জানান ভুল বোঝাবুঝির ফলে এমনটি হয়েছে। আসলে প্রেমের প্রস্তাব দিয়েছিল তারই নিকটতম বন্ধু। সে কখনো কাউকেই ভালোবাসেননি। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার পার্বতীপুর গ্রামের মৃত ইয়াসিন বিশ্বাসের ৬ সন্তানের মধ্যে সবার বড় গোলজার হোসেন। গোলজার হোসেন ১৯৬৯ সালে গ্রামের স্কুল থেকে মেট্রিক ও ১৯৭১ সালে ঝিনাইদহ কেসি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। কলেজে পড়াশোনাকালীন ধর্মগুরুর কাছে শৈলকুপায় আল চিশতিয়া তরিকায় দীক্ষা নেন। এরপর লেখাপড়ায় অনিয়মিত হয়ে যান তিনি। এক পর্যায়ে স্নাতক পরীক্ষায় ফেল করলে পরিবারের বড় ছেলে হিসাবে সংসারের হাল ধরেন। পিতামাতা ও ৫ ভাই বোনের দায়িত্ব পালন করেন গোলজার। পরিবার থেকে চেষ্টা করা হলেও ধর্ম পালনে বাধা আসতে পারে ভেবে বিয়ে করেননি কখনো। নিজে বাড়ি ছেড়ে গ্রামের এক কোণে একাকী বসবাস শুরু করেন এই গোলজার। সেখানেই ধর্মচর্চা করে চলছেন দীর্ঘদিন ধরে। নিজের যে সম্পদ আছে তারই অর্জিত আয় দিয়ে চলে তার একার সংসার। নিজ খরচে গড়েছেন একটি মসজিদও। সেখানে ৫ ওয়াক্ত আজান ও নামাজ পড়ান তিনি। দূর দূরান্ত থেকে এখানে নামাজ পড়তে আসেন অনেকেই। আমরা বুঝছি না এই দুনিয়াদারি এমন একটা ব্যাপার, আমরা সবই সংসারে মানুষ হয়ে পড়েছি। তবে উনি আছে ত্যাগী মানুষ। উনি শুধুই চায় যে ক্ষুধার উপরে লক্ষ্য করে যে ক্ষুধা যে একজন আছে এবং উনি ক্ষুধার নিকটতম হতে চায়। আল্লাহর কাজ, নবীর সুন্নত এসব ভুলে যেতে হবে। এই জন্যই দেখা যাচ্ছে যে সে বিয়েও না করতে পারে। এর সঙ্গে তার হইলেও নিয়ে যেতে হবে নেক আমল, সেই হিসাবে করার জন্য সে পৃথিবীতে ব্যস্ত রয়েছে। ব্যস্ত থাকার জন্য এই বিয়ে থাকা করতে পারছে না। তারাবি নামাজ পড়ায়, পারলে ৫ ওয়াক্ত পড়ায়। যখন যতটুকু সময় পারে মসজিদের পিছনে ব্যয় করি। সেই জায়গায় সে হজটাজও করিয়েছে, সব কিছুই করিয়েছে, ধর্মের জায়গায় এসে রয়েছে। সে তার কোনো ঝঞ্ঝাট ঝামেলা বা কোনো অসৎ কোনো কাজের ভিতরে সে লিপ্ত নয়। সম্পূর্ণ সে ভালো কাজের সাথে জড়িত। বিয়ে করেনি উনি, তো ধর্মের সম্বন্ধে যাতে জানতে যে উনি বিয়ে করেনি। বিকেলবেলা আসরের নামাজ পড়ে, আজান দিয়ে নামাজ পড়ে একটু ক্যানালে যায়, হাইটে পড়ে যায়, যাই আবার সন্ধ্যার আগ দেয়, সে আজান দেয়, নামাজ পড়ে, এই কাজ। তাছাড়া বয়সের ভারে খুব বেশি একটা চোখেও দেখেন না গোলজার। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা এলে নিজের লেখা কবিতা শুনিয়ে ও ধর্মীয় বাণীতে সময় কাটে তার। নিজ গৃহের সামনেই বাবা মায়ের কবরের পাশে তার জন্য রয়েছে এক টুকরো জায়গা। সময় পেলে দাঁড়িয়ে থাকেন কবরের পাশে। এলাকায় তিনি একজন সৎ প্রকৃতির মানুষ হিসেবেও পরিচিত। সংসার জীবন নিয়ে কেউ ক্ষুধাকে পাবে না বা পেতে পারে না, তখন ওই সংসার হয় তার পর্দা। এই যে আলেম সাহেবরা বলেন যে ৭০,০০০ পর্দা, এক নারী ছাড়া কোনো পর্দা নেই। এক নারী ছাড়া কোনো পর্দা নেই। এই নারী ত্যাগ করে যদি কেউ ক্ষুধা দেখা করতে চায় তাও দেবে। সূরা কাহাফের শেষ আয়াতে লেখা আছে যে আমার সঙ্গে যদি কেউ সাক্ষাৎ করতে চায় সে যেন উপাসনায়ও কারো শরীক না করে। সংসার তো দূরের কথা, জামাতে হবে না, করতে হবে নির্জন। প্রথম ক্ষুধার নূর দর্শন করতে হবে। তাহলে ওই দর্শন করতে হলে ২০-৩০ বছর সময় লাগবে। তারা একনিষ্ঠভাবে নামাজ, রোজা, জিকির সব কিছুই বেশি করে করতে হবে। তাহাজ্জুদ নামাজ, হেজর ইমান, হিদায়াতে সুন্নত, দিদারে সুন্নত, এই নামাজগুলো পড়তে হবে, আমল করতে হবে। সময়টি ৩ দিন ৪ দিন কিচ্ছু খাওয়া চলবে না। নিজেকে পুরাতে হবে, আল্লাহর নূর সৃষ্টি হবে। ওই নূর দিয়ে তখন সে আল্লাহর নূর ধরবে এবং আল্লাহর নূর যখন সে দেখতে পাবে তখন তার ক্ষুধা পাওয়া সহজ হয়ে যাবে। আপনি ধর্ম করবে তখন। আপনি এখন ধর্ম করছেন, আপনার স্ত্রী এসে করে যে লবণ নিয়ে এসে আপনার ধর্ম শেষ আছে। এটা সত্যি কিনা দেখেন। আমি ধর্ম করার জন্যই করিনি, নাই বিয়ে আমি এখনও করতে পারিনি। আমি এখন তো ধর্ম করে যাচ্ছি, আমার তো রেস্ট নেই, আমার ওই পেনশন নেই। আমার কাজ হইলে এখন ধর্ম করা, আমার উদ্দেশ্য হইলে আমার ক্ষুধা পাওয়া, এই আমার বড় কাজ। সমপাঠী বন্ধু থাকে না,
ও নাড়ু থাকে, সকলেই থাকে। একজন তো বেশি ভালোবাসা দেখাচ্ছে, তো বলে তো আমার ভালোবাসা কিনা দেখি। তো আমার এক বন্ধু ছিল, চিঠি লিখতেন, তুই তো ভদ্রভাবে থাকিস, তো তুই একটা চিঠি লিখতেন, তোর উত্তর দিলে আমি জানি ওর ভালোবাসা ওখানে আমার শেষ। তারপরে ও চিঠি দিলেও বিকেলবেলা উত্তর চলে গেল। যে উত্তর চলে গেল ওখান থেকে কাটা হয়ে গেলাম, তাদের বাতিল। আর ও সম্বন্ধে কোনো কথাই নেই। আমার 6টা ভাই বোন, তাদের লেখাপড়া শিখাতে নিজের হাতে লাঙল চষে ধান কেটে ধান লাগিয়ে কুশটা ধুয়ে আকমারাই করে এই জীবন আমার চলে গেছে। ওই লেখাপড়ার ফাঁকে ফাঁকে ধর্ম, লেখাপড়া, সংসার, এই 3টা আমার ঘাড়ে। জিজ্ঞেস করেন আমার ছোটো ভাইকে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে তারপরে সবচেয়ে আমার লাভ হয়েছে এখন যে আমার জীবনে আমি প্রভুর ভালোবাসা পেয়েছি এবং তার নিজের জগতে অবস্থান করছি, এটা আমার বড় পাওয়া। জীবনের ৭৮তম বছরে এসে এখন শুধুই পরপারে গিয়ে খোদা দর্শনের অপেক্ষায় আছেন গোলজার হোসেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।